সকাল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। এই চ্যাপ্টার হচ্ছে 3, পেজ নম্বর হচ্ছে 69, কোশ্চেন নম্বর হচ্ছে 5। দেখো, বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে লিখি প্রদত্ত রাশি নম্বর ক প্রদত্ত রাশি। এখানে কি দেওয়া আছে? এক্স কিউব দেওয়া আছে, এক্স কিউব প্লাস 1 এটা দেওয়া আছে। দেখো, উৎপাদক করার শর্ত কি? উৎপাদক করার শর্ত হচ্ছে প্রথমে দেখতে হবে প্রদত্ত রাশিটিকে সূত্র অনুসারে লিখতে পারি কিনা, অতঃপর মিডল টার্ম হবে কিনা। দেখো, এই প্রদত্ত রাশিটি সূত্র অনুসারে লিখতে পারি কিনা। এখানে দেখো এক্স কিউব 1কে কোনো পাওয়ার দেওয়া নেই, অবশ্যই আমরা সূত্র অনুসারে লিখতে পারবো। তার পূর্বে দেখো, উৎপাদক করার যেসব সূত্রগুলো ব্যবহার করা হয় সেই সব সূত্রগুলো প্রথমে দেখে নাও। আমরা জানি নম্বর 1, এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র ব্যবহার করা হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি ব্যবহার করা হয়। নম্বর 2, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি ব্যবহার করা হয়। নম্বর 3, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটি ব্যবহার করা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রটি, এটার মাইনাসটা লিখবো, এটা ধনাত্মকটা লিখেছি। ঋণাত্মকের সূত্রটি কি? নম্বর 5, এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। নম্বর 6, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নম্বর 7, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, সাধারণত উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই 7টি সূত্রই বেশিরভাগ ব্যবহার করা হয়, তাই এই 7টি সূত্র ভালোভাবে জানতে হবে। দেখো, এখানে প্রদত্ত রাশি কি? এক্স কিউব দেওয়া আছে প্লাস 1 দেওয়া আছে। দেখো, এক্স এর পাওয়ার আছে এখানে 3, অর্থাৎ কিউব, প্লাস 1 এর পাওয়ারকে আমরা কিউব লিখতে পারি কিনা। দেখো, প্রথমে লিখি এক্স এর পাওয়ার আছে, আমরা ব্র্যাকেট দিয়ে 3 বাইরে নেই, প্লাস 1 এর পাওয়ার আমরা 3 লিখতে পারবো, ব্র্যাকেট দিয়ে 3 দেই। দেখো, কেন আমরা 3 লিখতে পারবো? আমরা জানি 1 কিউব ইকুয়াল 1 ইন্টু 1 ইন্টু 1, এটা লিখতে পারি 1 কিউব। এর কারণ হচ্ছে এই যে বৃত্তিটি, এখানে যে পাওয়ার আছে, ওই পাওয়ার যত থাকবে এই বৃত্তিটি ততবার গুণ আকারে লিখতে হবে, অর্থাৎ গুণ দিয়ে লিখতে হয়। তখন দেখতে হয় যে কত হয় এখানে, এগুলো যদি গুণ করি তাহলে 1 হবে। সুতরাং আমরা 1 এর পাওয়ার যেটা প্রয়োজন, অর্থাৎ যত খুশি তত নেওয়া যায় 1 এর পাওয়ার। এখানে যেমন কিউব আছে, এখানে কিউব, এখানে যদি এ স্কোয়ার থাকতো তাহলে এখানেও এ স্কোয়ার দিতাম, কারণ আমরা সূত্র অনুসারে লিখব। এখন দেখো, এখন আমরা কি করতে পারি? এই যে এক্স, সূত্র অনুসারে লেখার জন্য এই এক্সকে যদি এ মনে করি, এরপর হচ্ছে দেখো এক্সকে এ মনে করেছি, এখানে পাওয়ার কি আছে? কিউব আছে, এরপর কি সাইন? প্লাস সাইন। এখানে 1কে বি মনে করি, কারণ এটা এ মনে করছি, এটা বি মনে করছি, এর কারণ হচ্ছে এই দুটো ভিন্ন, তাহলে এটা এ মনে করলে এটা এ মনে করা যাবে না, অর্থাৎ ভিন্নভাবেই ধরতে হবে। এটা এ মনে করলে এটা বি, এক্স মনে করলে ওয়াই, এভাবে। তাহলে এটা বি মনে করেছি, তাহলে কি হলো? এ কিউব প্লাস বি কিউব হলো। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? দেখো, এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখেছি। এই সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু, যেহেতু প্লাসের সূত্র এখানে মাইনাস হবে এ স্কোয়ারের পরে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই আমি এটা মনে রাখি, এখানে প্লাসের সূত্রে এখানে প্লাস হবে কিন্তু এ স্কোয়ারের পরে মাইনাস হবে, এভাবে মনে রাখতে হবে। তাহলে এই সূত্র অনুসারে আমরা করব। এখানে যে সূত্র অনুসারে করব সেই সূত্রটা এখানে সাইড নোটে যেহেতু দিয়ে সাইড নোটে
দেখিয়ে দেবো যে সূত্র অনুসারে করি। তাহলে এখানে এ মনে করেছি কি এক্সকে, তাহলে এ প্লাস বি, এ কি, এ হচ্ছে এখানে এক্স লিখেছি, প্লাস বি হচ্ছে 1, আবার ইন্টু দেই, এরপর কি এ স্কোয়ার, এ কত এক্স, এক্স এস এর পাওয়ার হচ্ছে স্কোয়ার, স্কোয়ার দিলাম, এরপর মাইনাস এ বি, এ কত এখানে এক্স ইন্টু বি কত 1, তারপর দেখো সূত্রটা আবার প্লাস আছে, বি কত 1, এরপরে স্কোয়ার আছে, এটা দিলাম। এখন এখানে কি হয় সেটা লিখি, তাহলে এক্স প্লাস 1 এটা ব্র্যাকেটে আছে, এরপরে এখানে কি হবে, এখানে এক্স, এখানে দেখো স্কোয়ার আছে, এই এক্সের সাথে 1 গুণ করি, এর আগে দেখো এখানে মাইনাস আছে, মাইনাস দেই, এক্সের সাথে 1 গুণ করলে 1x বা এক্স হবে, এখানে প্লাস 1কে স্কোয়ার দেওয়া, অর্থাৎ 1কে স্কোয়ার অর্থাৎ হচ্ছে 1 ইন্টু 1, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়, তাহলে এখানে 1 হলো, এটা হলো। তাহলে দেখো আমরা এটা গুণ করার পরে এটা পেয়েছি, এরপর দেখবে যে এখান থেকে কমন যায় কিনা, বা এটাও আবার সূত্র অনুসারে বা মিডল টার্ম করা যায় কিনা, সেটা করা যাচ্ছে না, কারণ এখানে ধ্রুবক হচ্ছে 1, এই 1-এর সাথে এইখানে 1 গুণ করলে 1 গুণ 1 হয়, আমাদের এই মাঝেরটা অর্থাৎ মিডলের পদটি তৈরি করতে হবে। মিডল টার্মের শর্ত হচ্ছে মিডলের পদ যোগ বিয়োগ অনুসারে সংখ্যা দুইটি দিয়ে তৈরি করতে হবে, যেমন 1 মাইনাস 1, দুইটা যদি মাইনাস করি তাহলে কি হবে, -2 হবে, আবার এই সংখ্যা দুইটা যদি প্লাস করি +2 হবে, এবং মাইনাস প্লাস করলে 0 হয়, অর্থাৎ একটি প্লাস একটা যদি মাইনাস ধরি তাহলে 0 হয়। এটা আমরা হিসাব করবো না, এই দুইটাই দেখো এখানে -2 +2 হলো, এখানে মিডল পদটা -2 বা +2 আমরা পাবো না, কারণ এই কনস্ট্যান্টের সাথে এখানে সাংখ্যিক সহগ সর্বোচ্চ ঘাতের সাংখ্যিক সহগ গুণ করতে হবে, এটা হচ্ছে মিডল টার্মের শর্ত। দেখো তাহলে এটা মিডল টার্ম করা যাচ্ছে না, সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার, এখান থেকে কমানো যাচ্ছে না, এটা স্যার। এরপর দেখো নম্বর 2 একই নিয়ম, শুধুমাত্র এখানে এই সূত্র অনুসারে লিখতে হবে। আশা করছি এটি তোমরা করতে পারবে নম্বর 2। এরপর দেখো নম্বর 3 অর্থাৎ গ নম্বরে লিখি, এখানে গ নম্বরে কী দেওয়া আছে, প্রদত্ত রাশি, প্রথমে লিখি প্রদত্ত রাশিটি কি x⁻6 - 729, এটা হচ্ছে প্রদত্ত রাশি, ইকুয়াল দেই, এখানে x এর পাওয়ার কত, দেখো এখানে x এর পাওয়ার হচ্ছে 6, এই 6কে আমরা 2 × 3 × 2 এভাবে লিখতে পারি, বা 2 × 3 এভাবে লিখতে পারি। তাহলে এখানে আমরা কি করতে পারি, দেখো এখানে যেহেতু 6, আমরা x-কে কিউব দিয়ে এখানে স্কোয়ার দিতে পারি। এখন দেখি এটা আমরা এই যে পাওয়ার পেয়েছি, এই পাওয়ার অনুসারে লিখতে পারি কিনা এই ডিজিটটি, অর্থাৎ এই কনস্ট্যান্টটি। তাহলে দেখো প্রথমে এটার উৎপাদকে বিশ্লেষণ করি, বা এর গুণনীয়ক সংখ্যা বা উৎপাদক সংখ্যা নির্ণয় করি। তাহলে এখানে 729, এটা যেহেতু বিজোড় সংখ্যা, সর্বনিম্ন বিজোড় সংখ্যা 1 দিয়ে ভাগ করলে এটাই হবে, সুতরাং 1-এর পর আছে 3 দিয়ে ভাগ করব। 3 এটার মধ্যে কতবার যায়, দেখো 3 7-এর মধ্যে 2 বার যাবে, তাহলে 2 থাকবে, এখানে 1, অর্থাৎ এই 7 থেকে এখানে 7 থেকে 3 সাথে আমরা এই 2 গুণ করে 6 হয়েছে, অর্থাৎ 7 থেকে 6 যখন মাইনাস করবো থাকবে কি 1 থাকবে। এরপরে অঙ্কটি অর্থাৎ একক দশক অঙ্কটি দেখো, আমরা প্রথমে এখানে 3 অঙ্ক বিশিষ্ট, প্রথমে শতক অঙ্কের মধ্যে নিয়েছি, শতক অঙ্ক ছোট হলে 2টা ধরতে হবে, যেহেতু শতক অঙ্ক বড়, তাহলে এই 3-এর গুণের নামটা পরে 3 × 2 = 6, অর্থাৎ 2 বার যায়, এরপর 7 থেকে 6 বিয়োগ করলে 1 থাকবে, এখানে দশক অঙ্ক হচ্ছে 2, অর্থাৎ 12 হলো, এই 312-এর ভিতরে কতবার যাবে, 3-এর গুণের নামটা পড়তে হবে, 4 বার যাবে, আবার এই 3 দিয়ে 9কে ভাগ করলে 3 হবে, অর্থাৎ এটা হলো। আবার দেখতেছি এটা বিজোড় সংখ্যা, কারণ একক অঙ্ক হচ্ছে এখানে সর্বডানের অঙ্কটি বা একক অঙ্কটি, এখানে 3, সুতরাং এটি একটি বিজোড় সংখ্যা, সুতরাং আবার 3 দিয়ে ভাগ দেই। 3 এখানে আসে কত, দেখো 2 আছে, 2-র মধ্যে যাবে না, তাহলে 2, কারণ 2 ছোট, তাহলে 2-এর পরে 4 হিসাব করি, অর্থাৎ 24 হবে। 324-এর মধ্যে কতবার যাবে, 8 বার যাবে। 3 কতবার যাবে, 3 বারের গুণের নামটা পড়ি, 1 বার যাবে। আবার 3 গুণের নামটা পড়ি, এটা যেহেতু বিজোড় সংখ্যা। 3 8-এর ভিতরে কতবার যাবে, 3 বার যাবে না, 2 বার যাবে, 2 বার, অর্থাৎ 6 হয়। 8 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে 8 থেকে 2 হবে, 2 এখানে 1 আছে, 2 এবং 1 যদি লিখি আমরা তাহলে কি হয়,
একক দশক লিখলাম আর একক 1 আছে 21 ভিতরে 3 যাবে 7 বার। আবার 3 দ্বারা ভাগ করি, দেখো যেমন 3 দ্বারা এখানে ভাগ করেছি, আবার 3 দ্বারা ভাগ করি 9 হবে, আবার 3 দ্বারা ভাগ করি এখানে 3 হবে। দেখো এখানে কতগুলো 3 পেয়েছি সেটা আমরা লিখি, অর্থাৎ 729 ইকুয়াল আমরা কি পেয়েছি 6টি, অর্থাৎ এখানে দেখো 6টি 3 পেয়েছি, অর্থাৎ আমরা এভাবে লিখব 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ আমরা এখানে কত পেলাম ইকুয়াল দেই, দেখো 6টি 3 পেয়েছি। এখন এখানে প্রথম পদের দিকে তাকাও, এখানে স্কয়ার পেয়েছি, অর্থাৎ স্কয়ার অনুসারে আমরা এই সংখ্যাটি লিখব। তাহলে এখানে এই দুইটা স্কয়ার হয়, এই দুইটা স্কয়ার হয়, এই দুইটাই স্কয়ার হয়, অর্থাৎ 3 ইন্টু 3 3 স্কয়ার। অবশ্যই তোমরা এটা জানো, কারণ এর পাওয়ার 1 এর পাওয়ার 1 অর্থাৎ 3 স্কয়ার হবে। তাহলে কয়টি স্কয়ার 1 2 3টি স্কয়ার, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি 3k স্কয়ার 3k স্কয়ার 3k স্কয়ার, এভাবে লিখতে পারি। অথবা দেখো আমরা এই 3টি 3 যদি গুণ করি কত পেতে পারি, এই 3টি 3 গুণ করে দুইটা 27 পেতে পারি, ইন্টু 27 পেতে পারি, এভাবে পেতে পারি, 27 এর স্কয়ার হবে। দেখো অথবা এখান থেকে দেখো এখানে 3 ইন্টু 3 ইন্টু 3 এই লিখি 3 ইন্টু 3 ইন্টু 3 ব্র্যাকেট দিয়ে এই যে সবটা পাওয়ার সমান, সুতরাং আমরা ব্র্যাকেট দিয়ে বাইরে স্কয়ার যেতে পারি সূচকের সূত্র অনুসারে। এটা সূচকের সূত্রে দেখে নেবে সূচকের সূত্রগুলো কেমন। দেখো এখানে এই 3 গুণ করি, 3 সাথে 3 গুণ করি 9, 9 এর সাথে 3 গুণ করি 27, 27কে স্কয়ার হলো। তাহলে আমরা এখানে কি পেয়েছি 27 এ স্কয়ার পেয়েছি। এখানে মাইনাস সাইন দেই, এখানে 27 এর হচ্ছে স্কয়ার। তাহলে দেখো এই যে প্রদত্ত রাশিটির প্রথম পদ দেখো এটা এক্স কিউব আছে, এক্স কিউবকে এ মনে করি। এরপর দেখো এখানে ব্র্যাকেট দিয়ে পাওয়ার স্কয়ার আছে, তাহলে ব্র্যাকেট না দিয়ে দেই তাতেও হবে, এই স্কয়ার দিলাম। এরপর হচ্ছে মাইনাস সাইন দিয়েছি, 27কে বি মনে করি, এর কারণ হচ্ছে দুইটা ভিন্ন, তাই এটাকে মনে করি সেটাকে বি মনে করতে হবে, কারণ ভিন্ন রাশি, একই হলে একই মনে করা যায়। এখানে এটাকে বি মনে করেছি, এখানে পাওয়ার কত আছে স্কয়ার আছে, অর্থাৎ 2 আছে। এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্র অনুসারে এখানে দেখিয়েছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের কি সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র অনুসারে আমরা লিখব। তাহলে লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো, যেহেতু দিয়ে এখানে লিখে দিলাম। এখন দেখো তাহলে এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে, সুতরাং আমরা লিখতে পারি কি এ প্লাস বি, এ কত এখানে এ হচ্ছে এই এক্স কিউবটা এ লিখলাম, এরপর হচ্ছে সূত্রের প্লাস বি কত 27, এ প্লাস বি ব্র্যাকেট দেই, আবার এটা লিখেছি কেবলমাত্র এ প্লাস বি, এ প্লাস এই সূত্রের প্লাস দিয়েছি, বি হচ্ছে এখানে 27, আবার এ মাইনাস বি, এ কত এক্স কিউব, এরপর হচ্ছে মাইনাস বি কত 27, এই ব্র্যাকেট শেষ করলাম। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে সূত্র অনুসারে করেছি সেই সূত্রটা এখানে সাইড নোটে দেখিয়ে দিলাম। এরপর দেখো এগুলো আবার সূত্র অনুসারে আমরা লিখতে পারি কিনা। এখানে 27, আমরা 27 ইকুয়াল কত পেয়েছিলাম, এইখানে দেখো 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ 27কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাই 3 পাই ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ 3কে কিউব হবে, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, এই 1গুলো গুণের সময় সূচকের সূত্র অনুসারে, অর্থাৎ এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন, এই সূত্র অনুসারে প্লাস হয়। এই যে এখানে দেখিয়েছি এই 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ এই 3 পাওয়ার 1, এই 3 পাওয়ার 1, এই 3 পাওয়ার 1, অর্থাৎ এই গুণের সময় এই পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ 3 পাওয়ার 1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ 3কে কিউব, অর্থাৎ 3কে কিউব দিলে 27 হবে। তাহলে আমরা এখানে 3কে কিউব, এখানে 3কে কিউব দিতে পারি। তাহলে কিভাবে লিখতে পারি দেখো, আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, এক্স লিখি, ব্র্যাকেট দেই, এখানে কিউব, এভাবে লিখতে পারি, অথবা ব্র্যাকেট ছাড়াও, অর্থাৎ ব্র্যাকেট ব্যতীত আমরা লিখতে পারি। এখানে প্লাস, এরপর দিলাম 3, এই 3 পাওয়ার কি এখানে কিউব হবে, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দেই, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, এখানে এক্স লিখলাম, ব্র্যাকেট দিলাম, এই যে কিউব পাওয়ার আছে সেটা লিখলাম, এরপর হচ্ছে মাইনাস, এখানে 27, অর্থাৎ 3কে কিউব দিলে ব্র্যাকেট দিয়ে দেই, এই লিখতে পারি 3কে কিউব দিয়েছি, এটা আমরা এইভাবে লিখতে পারি। বা এই যে ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট, এটা ব্যতীত আমরা লিখতে পারি, অর্থাৎ এভাবে লিখতে পারি এক্স কিউব প্লাস 3কে
কিউব এভাবে দিয়েও আবার লিখতে পারি, কিন্তু এভাবে লিখেছি এই জন্য যে সহজে বোঝার জন্য। তাহলে দেখো এখানে এক্সকে এ মনে করলাম, এক্সকে কী মনে করেছি, এ মনে করেছি। এখানে দেখো পাওয়ার কিউব আছে, কিউব দেই। এরপর দেখো প্লাস সাইন দিলাম। এখানে 3 আছে, 3কে বি মনে করি। এখানে পাওয়ার কি আছে, 3 আছে, এই পাওয়ার 3 দিলাম, অর্থাৎ কিউব আছে যে পাওয়ারগুলো সেটা দিয়েছি। দেখো এখন এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি ইতিপূর্বে দেখিয়েছি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র এটা, এই সূত্র অনুসারে আমরা লিখব। যেহেতু দিয়ে এই সূত্রটা প্রথমে সাইড নোটে এখানে দেখিয়ে দেব, অর্থাৎ এখানে লিখি এ কিউব প্লাস বি কিউব সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুসারে আমরা এখন লিখব এখানে। দেখো তাহলে প্রথমটি এবং দ্বিতীয়টি এই সূত্র অনুসারে যদি আমরা লিখতে চাই, তাহলে এখানে এক্সকে এ মনে করছি এবং 3কে বি মনে করছি। এখানে কিউব আছে, এখানে কিউব আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব এই সূত্র অনুসারে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখানে দেখো, তারপর আমাদের এখানে সাইড নোটে অবশ্যই দেখিয়ে দিতে হবে। দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে সূত্র, এই সূত্র অনুসারে আমাদের এখানে করতে হবে। তাহলে এখানে এ কি, এ হচ্ছে এক্স, এ প্লাস বি কত, বি হচ্ছে এখানে 3, এ প্লাস বি ইন্টু এরপর কি সূত্রটি এ স্কোয়ার, এ কত এক্স, এটাকে স্কোয়ার দিই, এটা হচ্ছে এই এক্স লিখেছি, আর এটা হচ্ছে সূত্র অনুসারে এটা এক্স স্কোয়ার আসলো, এ স্কোয়ার মাইনাস এ বি, এ কত এক্স, বি কত 3, এ এইটা বি মনে করেছি বি 3, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ বি, তারপর আছে প্লাস বি স্কোয়ার, বি কত 3, এখানে স্কোয়ার দিই, এখানে আমরা ব্র্যাকেট না দিয়ে দিয়েছি, ব্র্যাকেট দিলে অনেক বড় হয়। এরপর কি এটা এই হইতে এই পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট, আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট নাও দেই তাতেও হবে। দেখো এরপর আছে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এই দ্বিতীয় সূত্র অনুসারে লিখব। এই দ্বিতীয় সূত্রটিও আবার এখানে সাইড নোটে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কী সূত্র সেটা আমরা সাইড নোটে লিখে দেবো। দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, প্রথমে এ মাইনাস বি হচ্ছে এখানে 3, এ মাইনাস বি, এই সূত্র অনুসারে এ সূত্রে মাইনাস বি লিখলাম, আবার ব্র্যাকেট শুরু করি, এ স্কোয়ার, এ কত এখানে এক্স, এ স্কোয়ার, এরপর হচ্ছে সূত্রে প্লাস এ বি, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 3, এখানে এ বি লিখেছি, এরপর হচ্ছে সূত্রে প্লাস বি কত, বি হচ্ছে এখানে 3, এরপর স্কোয়ার। এখন ব্র্যাকেট শেষ করি, আমরা সাইড নোটে এটা দেখিয়ে দেবো। এখন এই যে সূত্র অনুসারে এই দুইটা লিখেছি সেটা এখানে সাইড নোটে অবশ্যই দেখিয়ে দিতে হবে, প্লাসেরটা দেখিয়েছি, মাইনাসটাও দেখাতে হবে। এরপর দেখো আমরা এখন কি পেতে পারি, ইকুয়াল দিলাম, এখানে যেভাবে আছে এটা যোগ করা যায় না, দুইটা ভিন্ন, একটা এক্স একটা 3, সুতরাং এভাবেই আমরা লিখে দেবো এক্স প্লাস 3। এরপর কি এখানে এক্স স্কোয়ার আছে লিখলাম, এরপর আছে এখানে মাইনাস সাইন, এই 3-র সাথে এক্স গুণ করি, তাহলে প্রথমে এই ডিজিটটি অর্থাৎ সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা প্রথমে লিখলাম, এরপরে এক্স, তারপর আছে প্লাস, অর্থাৎ 3x হলো গুণ করলে, প্লাস এখানে 3k স্কোয়ার অর্থাৎ 9 হলো 9, এরপর কি এখানে যা আছে তাই, এখানে x মাইনাস 3, এরপর ব্র্যাকেট দেই, এখানে কি হয় এক্স স্কোয়ার, এরপর আছে প্লাস সাইন, 3-র সাথে এক্স গুণ করি 3x, এরপর আছে প্লাস সাইন 3k স্কোয়ার অর্থাৎ 9 হবে এটা। এখন দেখো এখানে এটা আমরা প্রথমে প্লাসেরটা, তারপর মাইনাসেরটা, তারপর প্লাসেরটা, তারপর মাইনাসটা, এভাবে সাজিয়ে লিখতে পারি, বা এখানেও অ্যান্সার লিখতে পারি। এখানে দেখব যে আমরা মিডল টার্ম করতে পারবো কি না। এখানে এক্স স্কোয়ার, এখানে মাইনাস 3x, এখানে আছে 9, অর্থাৎ এখানে সর্বোচ্চ ঘাতের সাংখ্যিক সহগ এখানে 1 আছে, এখানে 9 আছে, অর্থাৎ 1 × 9 এভাবে করতে হয়। ধ্রুবকের সাথে অর্থাৎ কনস্ট্যান্টের সাথে সর্বোচ্চ ঘাতের সাংখ্যিক সহগ গুণ করলে আমরা 9 পাই, 9কে উৎপাদক যদি করি উৎপাদকের বিশ্লেষণ 3 × 3 পাই, অর্থাৎ 3 × 3 এটা যোগ বিয়োগে এই সংখ্যাটা তৈরি করতে পারবো না। এখানে মিডল টার্ম করতে হলে এই যে মিডলের যে পদটি অর্থাৎ দ্বিতীয় পদটি তৈরি করতে পারবো না, এটাও পারবো না, সুতরাং এটা মিডল টার্ম অনুসারে বা এখান থেকে এটা আবার উৎপাদকের বিশ্লেষণে এইটুকু করতে পারছি না, সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার। হয় এটা সাজিয়ে লিখব
আমরা যদি সাজিয়ে লিখি তাহলে অ্যান্সার লিখতে পারি, বা এইভাবেও লিখে দিতে পারি। সাজিয়ে যদি লিখি দেখো এক্স প্লাস 3 আবার এক্স মাইনাস 3, অর্থাৎ এই অংশের পরে এই অংশ লিখেছি, এরপর আছে এই প্লাসের অংশ লিখতে পারি। এখানে কি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9 আমরা সাজিয়ে লিখলাম। এরপর কি এই অংশ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9 এই সাজিয়ে লিখে দিয়েছি। এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ রূপ। এরপর দেখো নম্বর ঘ নম্বরে কি দেওয়া আছে সেটা দেখো। নম্বর ঘ নম্বরে লিখি নম্বর ঘ প্রদত্ত রাশি কি দেওয়া আছে দেখো। এখানে এক্স কিউব, এরপর প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 9 এটা দেওয়া আছে নম্বর ঘতে। দেখো এখানে মিলিয়ে নাও। এখানে এই প্রদত্ত রাশিটিকে আমরা সূত্র অনুসারে লিখতে পারবো কি না এটা দেখতে হবে। এরপর আমরা মিডল টার্ম করতে পারবো কি না সেটা দেখব। প্রথমে দেখি সূত্র অনুসারে লেখা যায় কি না। এখানে দেখো প্রথমটি অর্থাৎ সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, অর্থাৎ এক্স কিউব। তাহলে আমরা এখানে সর্বোচ্চ ঘাত দেখতে পাচ্ছি এখানে 3 এই সূত্রটায়। তাহলে এই সূত্র অনুসারে দেখি আমরা লিখতে পারি কিনা। ইকুয়াল দেই, প্রথমে পদার্থ রাশিটির প্রথম পদ হচ্ছে এক্স কিউব, আমরা ব্র্যাকেট দিয়ে এক্স কিউব দেই। এরপর কি প্লাস এখানে দেওয়া আছে 3 লিখি, এরপর ডট ইনটু দেই। এখানে স্কোয়ার দেওয়া আছে, এক্স লিখে স্কোয়ারটা বাইরে দেই। এরপর এখানে যেহেতু এই পদের কোনো পরিবর্তন হবে না এমন একটা সংখ্যা গুণ করতে হবে, আমরা 1 গুণ করতে পারি, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এটাই হবে। এটা দেখো 3 সাথে 1 গুণ করো 3 হলো, এক্স স্কোয়ার হলো এভাবে। এরপর কি প্লাস সাইন 3 লিখি, আবার ডট ইনটু দেই, এক্স লিখি, আমরা ব্র্যাকেট দিতে পারি, আবার না দিলেও হবে, পাওয়ার থাকলে আমরা ব্র্যাকেট ব্যবহার করব। এখানে 1 লিখতে পারি, আবার এই 1কে ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিতে পারি ডট ইনটু দিয়ে। এরপর কি এরপর সে এখানে এটা লেখা হলো, এরপর সে প্লাস। এখন দেখো এইটা এ কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু বি, তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ বি এখানে পেয়েছি কি 1, এখানে 1 লিখেছি, এখানে 1 লিখেছি, এই বি কিউব লিখলাম। এখন দেখো এখানে কত আছে, এখানে 9 আছে। 9-এর আমরা যদি 1 লিখে ফেলি, অর্থাৎ এই যে 1কে কিউব দেওয়া 1 ইন্টু 1 অর্থাৎ 1 হলো 1কে কিউব, তাহলে 1 আমরা লিখেছি এখানে বাড়তে, আর এখানে 9-এর 1 লেখা হলো, তাহলে বাকি থাকে 8, এখানে 8 লিখে দিলাম। অর্থাৎ এর পরে আমরা যদি এভাবে একটি লাইন লিখি এখানে 1 + 8, তারপর যদি আমরা সূত্র অনুসারে লিখতে চাই তাতেও হবে, কারণ এখানে 9 আছে সেটা থেকে। অথবা আমরা প্রথমেই তো বুঝতে পারছি যেটা সূত্র অনুসারে লেখা যায়, তাই সূত্র অনুসারে দেখতে হবে যে কত লেখা হলো। দেখো এখন এগুলো হিসাব করতে হবে যে এই পদের এখানে যে কয়টি পদ আছে সেই পদের যে মান সেটা হলো কি না। এখানে এক্স কিউব, এইটাকে তো 3x স্কোয়ার, দেখো এটা গুণ করো 3x স্কোয়ার হবে। এরপরে দেখো এখানে 3x, এটা গুণ করি 3x হবে, কারণ 1k স্কোয়ার অর্থাৎ 1 × 1 1 হলো, 1-এর সাথে 3 গুণ করে 3 হবে, 3-এর সাথে x গুণ করি তাহলে 3x হলো। এরপর সে 1k কিউব মানে 1 হয়। এরপর হচ্ছে 8 লিখেছি, এখানে 9 লেখা, এখানে 8 লিখেছি, কারণ 8-এর সাথে 1 প্লাস করলে 9 হবে। দেখো এখানে আমি বাড়তি কোনো সংখ্যা বা কোনো রাশি লিখিনি, যা আছে তাই লিখিলাম, সূত্র অনুসারে শুধু প্রয়োগ করেছি। তাহলে দেখো এটা এই যে এক্সকে যদি এ মনে করি তাহলে এ লিখলাম। এখানে দেখো পাওয়ার কিউব আছে দিলাম, আমি ব্র্যাকেট ব্যবহার করব না। এরপর কি প্লাস সাইন দেই, এরপর হচ্ছে ডট ইনটু অর্থাৎ 3, এরপর হচ্ছে ডট ইনটু, তারপর এই এক্সকে কি মনে করেছি এ মনে করেছি, তাহলে এ লিখি। এরপর দেখো এখানে পাওয়ার স্কোয়ার আছে, স্কোয়ার দেই, এরপর ডট ইনটু এক্সকে এ মনে করেছি, তাহলে এখানে 1 আছে, 1কে বি মনে করি, তাহলে 1কে বি লিখলাম। এরপর হচ্ছে প্লাস সাইন, এই প্লাস সাইন দেই, আবার লিখি, এখানে 3 আছে 3 লিখি, এক্সকে কি মনে করেছি এ মনে করেছি, এ লিখি, 1কে কি মনে করেছি বি মনে করেছি, এখানে 1কে বি মনে করেছি, বিতে বি লিখি। এখানে দেখো স্কোয়ার আছে, স্কোয়ার দেই, এরপর হচ্ছে প্লাস সাইন, এই 1কে কি মনে করেছি বি মনে করেছি, বি লিখলাম।
এখানে দেখো পাওয়ার কি আছে, 3 আছে, 3 লিখি। দেখো এখন এই হইতে এই পর্যন্ত যেটা লিখেছি এটা কি সূত্র কিনা মিলিয়ে নাও। এই দেখো এ কিউব প্লাস 3a² বি, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। সুতরাং এই সূত্রটি অনুসারেই এটা লেখা হলো। তাহলে কি এটা সূত্রটি, এই এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি হোল কিউব। আমরা এখানে এ প্লাস বি হোল কিউব এটা লিখব। আমরা কি লিখলাম, এ প্লাস বি হোল কিউব এটা লিখেছি। এখন আমরা দেখো, এখন আমরা এই হইতে এই পর্যন্ত সূত্র অনুসারে লিখেছি, এইতে এই পর্যন্ত কি সূত্র, এটা এ প্লাস বি হোল কিউব। এ কি এখানে এক্স, এ হচ্ছে এক্স, এই এ লিখলাম এক্স, এ প্লাস সূত্রের প্লাস বি কত, এখানে বি 1, এটাকে কি এ প্লাস বি লিখেছি। এখানে সূত্র অনুসারে হোল কিউব হলো পাওয়ার কিউব, এ প্লাস বি হোল কিউব, এখানে কিউব দিলাম পাওয়ার। এরপর কি এই যে প্লাস সাইন দেই 8। 8-এর যদি আমরা উৎপাদককে বিশ্লেষণ করি তাহলে, বা 8-এর গুণনীয়ক সংখ্যা নির্ণয় করি, যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ দেই তাহলে এখানে 4 হবে, আবার 2 দিয়ে ভাগ দেই 2 হবে। অর্থাৎ 8 ইকুয়াল আমরা কি পেয়েছি, 8 ইকুয়াল পেয়েছি 2 × 2 × 2। দেখো 2 × 2 × 2, 8 ইকুয়াল পেয়েছি, অর্থাৎ 2 কিউব। এখানে কিউব কেন, এখানে পাওয়ার প্রত্যেকটায় 1 আছে, গুণের সময় পাওয়ার একই ভিত্তি হলে পাওয়ারগুলো যোগ হয়, অর্থাৎ 2কে কিউব পেলাম আমরা। তাহলে দেখো এখানে যে আমরা সূত্র অনুসারে লিখেছি, এই হইতে এই পর্যন্ত সূত্র অনুসারে লিখেছি, এটাকে 2কে কিউব দিলাম। তাহলে এখন এই এক্স প্লাস 1কে যদি আমরা এ মনে করি, এ মনে করলাম, এখানে দেখো কিউব আছে, কিউব দেই, এরপর আছে প্লাস সাইন, এখানে 2 আছে, 2কে বি মনে করি। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এখানে দেখিয়েছি এ কিউব প্লাস বি কিউবের সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুসারে আমরা এখন এখানে লিখব। তাহলে দেখো লিখি, প্রথমে এ হচ্ছে এখানে এক্স প্লাস 1 এ, এরপর হচ্ছে সূত্রের প্লাস বি কত, বি হচ্ছে 2 এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এখানে এ হচ্ছে দুইটি পদ, সুতরাং আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। এ কত, এখানে এক্স প্লাস 1 এ, একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেই, এরপর সূত্রের এটা স্কোয়ার, কারণ এই যে সূত্রের স্কোয়ার আছে সেটা দিলাম, এরপর মাইনাস এ বি। তাহলে এ কত, এখানে এক্স প্লাস 1, এটা হচ্ছে এ, বি কত, বি হচ্ছে 2 ডট ইন্টু 2 দেই, এরপর কি প্লাস সূত্রের বি স্কোয়ার, বি কত, এখানে 2কে আমরা স্কোয়ার দিতে পারি, ব্র্যাকেট দিয়েও দিতে পারি, ব্র্যাকেট ব্যতীতও দিতে পারি। তাহলে এখন এখানে কি হবে সেটা লিখি। দেখো প্রথমে লিখলাম এক্স, এখানে 1-এর সাথে 2 প্লাস করি, 1-এর সাথে 2 প্লাস করলে হচ্ছে 3, এক্স প্লাস 3 হলো এখানে। এখানে এই যে এ প্লাস বি 1 এখানে হোল স্কোয়ার আছে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে সূত্রটি এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে দেখো সূত্রটি এ স্কোয়ার প্লাস 2 এ প্লাস বি স্কোয়ার, সেই সূত্র অনুসারে আমরা লিখব। এরপর দেখো এখানে এক্স প্লাস 1 আছে, এক্স প্লাস 1 অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এটা এই সূত্র অনুসারে লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার। দেখো সূত্র অনুসারে লিখে দেই, এ এখানে এক্স, এ স্কোয়ার সূত্রের প্লাস 2ab সূত্রের 2, এ হচ্ছে এখানে এক্স, বি হচ্ছে 1, 2ab লিখলাম প্লাস বি স্কোয়ার, এই সূত্র অনুসারে লিখেছি এই বি স্কোয়ার দিই। এরপরে হচ্ছে এখানে মাইনাস সাইন, এবং এই দুটা গুণ আকারে আছে, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করব, তাহলে কি হবে 2x হবে, 2 দিয়ে এক্সকে গুণ করেছি 2x হবে, আবার এই মাইনাস দিয়ে এখানে প্লাসকে গুণ করি, প্লাস যাবে মানে মাইনাস, 2 দিয়ে 1কে গুণ করি 2 হবে, এরপর প্লাস সাইন, এরপর হচ্ছে 2 স্কোয়ার অর্থাৎ 2 × 2 4 হলো, এখানে আমরা গুণ করেছি। এখন দেখো এখানে আমরা কি পেতে পারি, দেখো এখানে এক্স প্লাস 3, এটা হচ্ছে প্রথম পদটি, এখানে এক্স স্কোয়ার, এরপর কি সাইন, এখানে প্লাস সাইন, এগুলো আমরা গুণ করব, গুণ করলে কি হবে 2x হবে, এরপর হচ্ছে প্লাস সাইন 1k স্কোয়ার অর্থাৎ 1 হলো, এরপর মাইনাস এখানে 2x আছে লিখলাম, এরপর হচ্ছে এখানে কি হয় দেখো, এখানে +2 এখানে -2, সুতরাং এখানে +2 হবে, +2 লিখলাম। এখন আমরা এখান থেকে যোগ বিয়োগ যা হয় সেটা করব। দেখো ইকুয়াল দেই, এখানে x + 3 ব্র্যাকেট শেষ করি, এখানে কি হবে, এখানে x স্কয়ার আছে, x স্কয়ার লিখি, এরপর সে প্লাস x স্কয়ার লিখলাম, এখানে +2x, এখানে -2x। দেখো
এক্স স্কয়ার লিখলাম, এখানে প্লাস টু এক্স, এখানে মাইনাস টু এক্স আছে, সুতরাং এটা থেকে এটা মাইনাস। এখন এখানে কি আছে, অর্থাৎ এটা থেকে এটা বাদ, এরপর এখানে প্লাস টু, এখানে প্লাস ওয়ান, অর্থাৎ প্লাস থ্রি থাকলো, এটা হলো, আমরা এটা পেয়েছি। এখন এখান থেকে কি কোনো কিছু কমন যায় কিনা দেখো, প্রথম পদ এবং দ্বিতীয় পদ থেকে কোনো কমন যায় না, বা এটা আমরা মিডল টার্ম অনুসারে লিখতে পারি না, সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কগুলো কিভাবে করতে হবে উৎপাদকের বিশ্লেষণ সূত্র অনুসারে। অর্থাৎ এই সূত্রগুলো ভালোভাবে রপ্ত করলেই অবশ্যই এই ধরনের অঙ্ক করতে পারবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।